সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি অর্থ উপার্জন করবেন, আপনি হালালভাবে টাকা উপার্জন করবেন, সেই কাজে পরিশ্রম থাকবে না এটা কখনো হতে পারে না। আপনি যেই কাজ করেই অর্থ উপার্জন করেন না কেন, অবশ্যই সেই কাজে আপনাকে শ্রম দিতেই হবে, সেখানে পরিশ্রম আপনাকে করতেই হবে। ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, মাস শেষে আপনি স্যালারি পান, সেই প্রতিষ্ঠানের আন্ডারে কিন্তু আপনাকে শ্রম দিতে হয়, সেখানেও কিন্তু আপনাকে কাজ করে দিতে হয়। তো যাই হোক, আমরা হালাল পথে যদি অর্থ উপার্জন করতে চাই বাংলাদেশে, তাহলে আমাদের সবচেয়ে সহজ হলো কৃষি। এই খাতে আমাদের শ্রম দিতে হবে। এই খাতে আপনার সর্বোচ্চ হালাল পন্থায় আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কৃষিকাজকে এত ছোট এবং নগ্ন হিসাবে দেখি, যেটা অন্য কোনো কাজকে দেখি না। কিন্তু ভাই, দিন শেষে আপনার পকেটে যদি টাকা থাকে, তাহলে আপনার সম্মানটা এই দুনিয়ার মানুষ অবশ্যই দিবে এবং দিতে বাধ্য থাকবে। এজন্য আমি বলি, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু আপনার কোনো ভালো চাকরি হচ্ছে না এবং সেই চাকরির অপেক্ষায় আপনি বেকার হয়ে এখনও বসে আছেন, এইটা না করে আপনি মাঠে নেমে পড়েন। বাবার জায়গা জমি যতটুকু থাকে সেখানেই আপনি পরিশ্রম করেন এবং সেখান থেকেই আপনার ভাগ্য বদল করেন। আল্লাহ তাআলা অবশ্যই পরিশ্রম করলে সেখানে সফলতা অবশ্যই দান করবেন। অনেকেই দেখা যায় বাংলাদেশে পড়াশোনা করেন অথবা পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরির খোঁজে অনেকেই 5 বছর যাবৎ বেকার হয়ে বসে আছে বাড়িতে। সে কিন্তু 2 পয়সার ইনকাম করে না, সে কিন্তু বাংলাদেশের ঝুঁকি বাড়াচ্ছে বেকার থেকে। এজন্য কে কি বলল সেটা আসলে ম্যাটার না, ম্যাটার হলো আপনি ভালো আছেন কিনা। আপনি বেকার আছেন, আপনি ভয় করছেন যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এবং আপনি ভালো পড়াশোনা করেছেন, কেন বা কিভাবে আপনি এই কৃষিকাজ করেন। অনেকেই কি বলবে যে এই ছেলেটা পড়াশোনা শেষ করে এখন কৃষিকাজ করে। দেখেন ভাই, মানুষের বলা কোনো কিছুই যায় আসে না। আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানুষ বলবে, কিন্তু আপনাকে দিন শেষে তারা 10 টাকা অথবা 20 টাকা হাতে দিয়ে বলবে না যে বাবা বেকার আছো তো তোমাকে এই টাকাটা দিলাম, তুমি একটু তোমার হাত খরচাটা করো। এই জন্য লজ্জা করলে এবং আপনি যদি মানুষ কথায় যদি দাম দেন, তাহলে একটা সময় গিয়ে নিজের দাম থাকবে না। এই জন্য লোকের কথায় দাম দেওয়া বাদ দেন, নিজে কি কাজ করলে ভালো হয় সেই কাজগুলো করেন। আমি ইনশাল্লাহ যতটুকু পারি আমার বাড়িতে, আমাদের জায়গাতে আমি এগুলো চাষাবাদ করার চেষ্টা করি। সেখান থেকে আমাকেও অনেক কথা শুনতে হয় যে এত বড় দোকান বাজারে সে এই ধরনের কাজ করে। তো ভাই, আসলে সবচেয়ে বড় কথা যে দোকান আছে, দোকানের জায়গায় আমার যোগ্যতা আছে, যোগ্যতার জায়গায়। কিন্তু আমি যে আমার বাবার জায়গাতে আমি চাষ করে এখান থেকে আমি হাট পর্যন্ত নিয়ে যাই, আমি বিক্রি করি, সেখানে আমার ভালো লাগার অত্যন্ত বিষয়গুলো কাজে আসে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা, এখন আমরা যেই চাষটা করেছি বেগুন, আলহামদুলিল্লাহ এখন আমাদের বাজারে এগুলো যথেষ্ট পরিমাণ দাম আছে এবং সারা বাংলাদেশেই বেগুনের দামটা অনেক প্রচুর। এখন কিন্তু অনেকেই বাহবা দেয় যে ভাই আপনি বেগুন চাষ করছেন, বলে হ্যাঁ ভাই করেছি। বল ভাই দারুণ, তো আপনার অনেক টাকা এবার লাভ হচ্ছে এবং আপনি তো এখান থেকে অনেকটা ধনী হয়ে যাবেন। তো ভাই, সবচেয়ে বড় কথা, আপনি একঘেয়েমি হন, আপনি আপনার কাজ করেন, হোক ছোট। নিজের কাজকে কখনোই ছোট মনে করা যাবে না, সেটা যে কোনো কাজ হতে পারে। এই জন্য আপনার পিছনে লোক থাকবে, কিন্তু সেই কাজে যদি আপনি সফলতা পান এবং সেই কাজে যদি আপনি অর্থ উপার্জন করতে পারেন, তারা এবার বাহবা দিবে। এই জন্য আগে বেগুন নিলে মানুষ অন্যরকম দেখতো, কিন্তু এখন বেগুন হাট থেকে কিনে নেওয়া যায়, এটাই আপনার অনেকটা ভালো লাগার কারণ। এই জন্য আরেকটা কথা বললি, সেটা হলো যে এখন কিন্তু আত্মীয় বাড়িতেও আমরা অনেক বেগুন পাঠাই, তারা কিন্তু খুশি হয়। এই জন্য সবচেয়ে বড় কথা ভাই, শ্রম ব্যয় করেন, আল্লাহ তাআলা অবশ্যই সফলতা দান করবেন। মানুষের কথাই কান দেবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।